বহরমপুরে কংগ্রেস কর্মীদের উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল। ভোটের রেশ কাটতে না কাটতেই এবার রক্ত ঝরল বহরমপুরে। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ, দলীয় কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় একজন গুরুতর জখম সহ মোট 4 জন আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ, এই দৃশ্য থেকে ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূলের স্থানীয় কর্মীরা। এরপরই শনিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস কর্মী সেই পরিবার লোকজনকে মারধর করে বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত এলাকায় পৌঁছান অধীর রঞ্জন চৌধুরী। তিনি জখম কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমার বোন গেছে, বোনকে জামাটা আমার ছেড়ে দিয়েছে, ব্যাগ টাচ করেছে, আমার বৌদিকে মেরেছে, দিয়েছে, আমার ভাইজিকে মেরেছে যাচ্ছে অপারেশন থিয়েটারে আছে। এখানে পুলিশ আসেনি? 9:10-15 তখন ওই আমাদের পেছন দিক দিয়ে কুঞ্জঘাটার দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে মেঘনাদ আর কিছু দলবল ওর গুন্ডা এসেছিল। সবটা নাম বলুন। আমি সবটার নাম জানি না, মেঘনাথটা আমি জানি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দিদি আমাদের তো তারপর ওখানে ডিরেক্টলি বাবাকে মারতে আসে। সেখানে আমার হাজবেন্ড আর আমার বোন ছিল, তো তারা আটকায়। আর তখন আমার বোনের সঙ্গে কথা হয়। কথা কাটাকাটিতে বোনকে ব্যাট টাচ করে, আর বোন তখন 2 চড় মারে। তখন বোনকে বলে যায় যে আমি দেখে নেবো, বেরোস, গুলি করে মেরে দেবো, এরকম বলে। তিনি কংগ্রেস কর্মী কি তৃণমূল কর্মী আমি কিন্তু জানি না। আমি এই জন্য আসিনি যে কংগ্রেস কর্মীকে মেরেছে। আমি এই জন্য এসেছি, একটা সাধারণ মানুষের পরিবারের উপরে হামলা হয়েছে। এখানে কালকে যখন প্রবলেম হচ্ছিল বুথে, তখন আমি এসেছিলাম। এখানকার মানুষদের ভোট দেওয়ার অধিকার যাতে সুরক্ষিত হয়, তার জন্য নির্বাচন কমিশনের সাথে কথা বলে এদের ভোটার লিস্ট ইস্যু করার ব্যবস্থা করেছিলাম। এখানে এত স্লো ভোট হচ্ছিল যে মানুষ এখানে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছিল না। আমি সেই জায়গাটা এসে তাদের ভোট দেওয়ার ব্যবস্থাকে সুনিশ্চিত করেছিলাম। এই সময়টা যখন চলছে, তখন আমি কিছুক্ষণের জন্য মন্দিরের গেটের সামনে বসেছিলাম, কারণ দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। সমস্ত লাইন ভোটারদের লাইনের মাঝখানে ডিস্টার্ব করা উচিত না আমার। আমি তাই ভোটারদের লাইন থেকে দূরে গিয়ে এই মন্দিরের সামনে একটু বসেছিলাম, কিচ্ছু করিনি। মন্দিরের মধ্যেও ঢুকিনি। মন্দিরের যারা মালিক, তারা ওইখানটায় গিয়ে বললো আপনি বসে আছেন, একটা ছোট ফ্যান দিল। এই ফ্যানের হাওয়াটা খালি নিয়েছিলাম আমি, তাও বলেছিলাম ফ্যান দেওয়ার দরকার নেই। আমাকে জল খাবার দিতে এসেছিলো, আমি বলেছি না কিছু দরকার নাই, আপনারা যান, ফ্যানটাও দরকার না। তাহলে বললো না, একটু ফ্যান দিলাম। ঠিক এইটুকু, ঠিক এই অপরাধে যেহেতু আমি ওকে ফ্যানটা দেওয়া দিয়েছে, সেই অপরাধে আজকে তাদের বাড়ির পরে হামলা হলো।